হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি কথা বলবো কি বিষয় নিয়ে তোমরা জেনে গেছো যে আজ তোমাদের 2026 সালে মাধ্যমিকে বাংলায় পাবলো নেরুদা অসুখী একজন থেকে যে প্রশ্ন আসবে এমসিকিউ প্রশ্ন, সেই প্রশ্নটা কোনটা বা কোনগুলো আসবে সেটাই আজকে কথা বলবো। আর যেটা বলবো সেটাই আসবে। তার আগে একটা কথা বলি, তোমাদের মাধ্যমিকে এবছরের জন্য 2027-এর জন্য অসুখী একজন পাবলো নেরুদা এখান থেকে শর্ট আসবেই। কারণ বিগত 2026 সালে মাধ্যমিক হয়েছে, সেখানে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আকারে কোনো শর্ট আসেনি, তাই এবছরে আসবে শিওর। কারণ প্রতি বছরে সব সাবজেক্ট থেকে হয়তো এবছরে গত বছরে অসুখী একজন থেকে প্রশ্ন দেয়নি, কিন্তু সামনের বছর দেবে 100% শিওর। আর তোমাদের যে এগুলার আমি যে কটা শর্ট দেবো সেই কটার ভিতরে বাইরে আসবে না, সেইগুলো অবশ্যই করবে। আর সেগুলো করার আগে তোমাকে যদি আমাদের চ্যানেলে যাও, সেখানে তোমরা সারাংশ বাবার তো পুরো বিস্তারিত বলা আছে, সেটা যদি তুমি না পড়ো, তুমি যদি মন দিয়ে শোনো, তো তুমি এই ধরনের প্রশ্ন আমি যেগুলো বলবো সেগুলো তুমি মেরে বলে দেবে। আর আমি যেগুলো বলছি সেগুলো যদি না আসে, তুমি আমার কমেন্টে এসে বলে যাবে পরীক্ষার শেষে যে একটা সব থেকে বাজে চ্যানেল এই চ্যানেলটা। কেননা আমি যেটা বলছি সেটা আসবে। তোমরা ভাবছো হয়তো কি তাহলে কি আগে আগামী প্রশ্ন দেখে ফেলেছে স্যার? অবশ্যই আমি যেটা বলছি সেটাই হয়। কারণ দীর্ঘ আজ 5-6 বছর হয়ে যাচ্ছে আমি এই মাধ্যমিকের সিলেবাসের সঙ্গে জড়িত আছি, তাই প্রতি বছরের প্রিভিয়াস এর কোশ্চেন সম্পর্কে জানা হয়। যেটা দেবো সেটা 100%ই হয়ে যায়। গত বছরে আমি যেগুলো দিয়েছি সেগুলো থেকে এসেছে। এবছরে যেমন আমি প্রমাণ সহ বলছি তোমাদেরকে, মাধ্যমিকে 2026 সালের প্রশ্ন আমি তো নিয়ে এসেছি। দেখো এখানে কি বলছে, এখান থেকে কোনো শর্ট দেয়নি, এখানে 17টা শর্ট থাকে। এই শর্ট এবছরে দেয়নি, কিন্তু গত বছরে দেয়নি, কিন্তু এবছরে দেবে 100% শিওর। দেখো এখান থেকে এসিকিউ আকারে একটা শর্ট দিয়েছে, যেখানে চার চার মার্কের একটা শর্ট দিয়েছে, বড় শর্ট দিয়েছে এসিকিউ আকারে না। সেই শর্টটা হচ্ছে, সমস্ত সমতলে ধরে গেল আগুন, আগুন ধরার কারণ কি? একদম যারা বই টেক্সট বুকের যারা সম্পর্কে জানে না বা পড়ে না, তারা খুবই খুবই প্রশ্ন খুঁজে পেতে খুবই সমস্যা হবে। কারণ কোনো মানে বই এইভাবে দেওয়া থাকে না, এটা পুরো বই থেকে তুলে দিয়েছে। আমি তোমাকে বই দেখাবো, এই যে অসুখী একজন, ভালো করে দেখো, অসুখী একজন লেখা আছে। এই যে এই চ্যাপ্টার এইখানে এসে দেখো, এই যে এইখানে আছে সমস্ত সমতলে ধরে গেল আগুন, লাইনটা এক বাক্যে তুলে দিয়েছে, সমস্ত সমতলে ধরে গেল আগুন। এই আগুন লাগার কারণ কি? দেখেছো? তাহলে এইভাবে প্রশ্ন দিলে তোমরা হয়তো যে না পড়ে থাকো কখনো লিখতে পারবে না। আর বাংলা এমনই একটা সাবজেক্ট যেখানে তুমি যদি না পড়ে যাও তুমি লিখতেই পারবে না। আর একবার যদি পড়ে যাও, তুমি যে প্রশ্ন দেখ, যেখান থেকে দেখ, যেভাবে দেখ, তুমি লিখে আসবে আসবে আসবে। দেখো এখান থেকে এই বড় প্রশ্ন পরে আর একটা প্রশ্ন দিয়েছে, এই যে সে জানতো না আমি আর ফিরে আসবো না, সে জানতো না আমি আর ফিরে আসবো না। তুমি দেখো, আবার তোমাকে দেখাচ্ছি এটা কোথায় আছে। প্রথমে একদম প্রথমে চলে আসো, দেখো এইখানে পেয়ে যাবে, সে জানতো না আমি আর ফিরে আসবো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, লাইনটা তুলে দিয়েছে। দেখেছো? তারপর নিচে কি বলেছে দেখো, বক্তাকে, সে সে বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার ফিরে না আসার কারণ কি, প্রশ্ন এটাই। তাই এইভাবে যদি তোমাকে প্রশ্ন তুলে দেয়, তুমি যদি এই প্রশ্ন মানে বই ওখান থেকে পাবে না, বিস্তারিত পড়তে হবে। আর আমাদের চ্যানেলে যেভাবে তোমাকে দেওয়া হচ্ছে, তুমি যদি সেইভাবে শোনো, আমি যেগুলা বলি সেইগুলা প্র্যাকটিস করো বা করো, বা যে প্রশ্নগুলো সাজেশন হিসাবে দেবো সেইগুলো যথেষ্ট, সেইগুলো যদি তুমি দেখো, ব্যাস তোমাকে আর মাধ্যমিক নিয়ে চিন্তা করতে হবে না। কেননা মাধ্যমিকের জন্য আমরা তোমাকে এক্সপার্ট বানাবো বানাবো বানাবো। এই প্রশ্নগুলো এমসিকিউ করে 10টা দিয়েছি, আমি চাইলে 4টে দিতে পারতাম, কিন্তু হয়তো তোমরা বিশ্বাস করবে না যে এই 4টের ভিতরে আসবে। অবশ্যই আসবে। আমি তোমাকে বলছি এই 10টায় দেখে রাখবে, এই 10টার ভিতরে যদি কোনো প্রশ্ন আসে, তো আমি বললাম যে কমেন্টে এসে তুমি হয়তো গালাগালি যেটা খুশি সেটা দিবে। দেখো কবিতার উল্লেখিত হিমানীর বাদটি রয়েছে, এখানে হিমানী বাদটি রয়েছে, 4টে অপশন দেবে, 4টে অপশন দেবে। আবার এসিকিউ মানে এক কথায় উত্তরে যদি আসে, তাই একই ভাবে এই প্রশ্নগুলো সবটা সাজিয়েছি। দেখো তারপর প্রশ্নটা দেখো, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ এলো, 4টে অপশন দিতে পারে। আবার যদি এসিকিউ আকারে আসে, তো এই প্রশ্নটাই যথেষ্ট। সে জানতো না, সে কি, সে জানতো না, সে হলো ড্যাশ, বা 4টে অপশন দিতে পারে, সে কি। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না,
এটাও 4টে অপশন দিতে পারে, আবার 4টে অপশন যদি না দেয় এসিকিউ আকারে দেয় এক কথার উত্তরে, সেটাও তুমি এই প্রশ্ন আকারে পেয়ে যাবে। মানে এইটা জানা থাকলে একইভাবে লিখতে পারবে। আর এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি যদি না খুঁজে পাও বা বুঝতে না পারো, বা যদি মনে হয় আমার যে উত্তরটা খুঁজেছি সেটা সঠিক হবে কিনা, আমাদের কমেন্টে জানাবে। আমরা যদি অডিয়েন্স বেশি যদি বলে উত্তরগুলো চাই, উত্তর পাই উত্তর প্রশ্ন এইভাবে চাই, তাহলে আমরা অবশ্যই সেটা তোমাদেরকে সাজেস্ট করব। যুদ্ধের আগুনের দাবাদেহে নষ্ট হয়ে গেল যে বাক্যটি, তা হলো কি? অসুখী একজন কবিতাতে মোট পদমৃত সংখ্যা কয়টা? যেমনি পদমৃত সংখ্যা কয়টা, যেমনি 15টা দিতে পারে, অপশন দেবে 4টে, 15টা, 20টা, 30টা, 32টা। তাহলে বলো তো কোনটা হবে? অবশ্যই কমেন্টে জানাও। ধরো আমি বলে দিবে, এই হবে হচ্ছে কি, অসুখী একজন কবিতাতে মোট প্রথম সংখ্যা আছে 32টা। এবার হচ্ছে কি, যদি এরকম ভাবে দিয়ে দেয় যে সংখ্যা কয়টি, এক কথায় উত্তর যদি লিখো তাহলে 32টা, এটা লিখবে। আর যদি এমসিকিউ হয়ে থাকে তাহলে ওই অপশনের ভিতরে 32টা যেটা থাকবে সেটা ঠিক করে দেবে। ব্যাস, এইটুকুই তোমার কাজ। অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত? কোন ভাষায় রচিত? এখানে যদি আমাদের যেভাবে বলা হয়েছে সেটা তুমি যদি শোনো না, আমাদের ক্লাসে বলা হয় যে তুমি সেটা তোমার ফোনটা নিয়ে যদি কানে দিয়ে শোনো, জুড়ে দিয়ে যদি রেখে দাও, তাহলে তোমার পড়া হয়ে গেল। বেশি পড়া লাগে না, স্মার্ট স্মার্ট কাজ করাতে হবে। যে ভালো ছাত্ররা যে অনেক নাম্বার পায়, কিভাবে পায়? তারা রাত দিন 24 ঘন্টায় পড়ে। 24 ঘন্টা পড়ার ভিতরে কিছু স্মার্টনেস থাকা দরকার, তবেই ভালো মার্কস আসে। যেমন এখনকার ইন্টারনেটের যুগ, তাই এখন তোমরা এইভাবেই পড়ার চেষ্টা করবে। অসুখী একজন কবিতাটি অনুবাদের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখো, অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল কি? চেহারা ছিল ড্যাশ, হলুদ, গোলাপি। 4টে অপশন দিতে পারে, বা এক কথায় উত্তর যদি আসে, প্রশ্নটা যদি তুলে দেয় তাহলে শুধু যেটা উত্তর হবে সেটা দিয়ে দেবে। অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারে কাজটি ছিল। কাজটি ছিল কিরকম? হয়তো কাজটি ছিল গোলাপি, রঙিন, হলুদ। তোমরা জানো, যদি আমাদের ক্লাসে পরীক্ষা করতে এই উত্তরটা জেনে যাবে। সব থেকে বইয়ে দেওয়া আছে যে অসুখী একজন কবিতায় কবি ঝুলন্ত বিছানার ধারে কাজটি ছিল গোলাপি। এই যে এই কোটা তোমরা এমসিকিউ আকারে দেখবে, এসএকিউ আকারে দেখবে। এবার এখান থেকে বড় প্রশ্ন দেয়, যেমনি গত বছর এসেছিল 2026 সালের প্রশ্নটা। দেখো 2026 সালের প্রশ্ন এটা, কিন্তু 2026 সালে ছিল সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। বক্তাকে সে সে বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তা ফিরে না আসার কারণ কি? এখানে বক্তা যে ফিরে না আসার কারণ, এটা বিস্তারিত লিখতে বলেছে। তাই এটা 5 মার্কের। তাই 5 মার্কে তোমরা যদি এই অসুখী একজন কবিতা থেকে যদি জানতে চাও কোনটা আসবে, বা অসুখী একজন কবিতা থেকে বড় প্রশ্নের সাজেশন যেভাবে বলো না কেন, যদি জানতে চাও কমেন্টে জানাও, আমরা অবশ্যই দেবো। আর যেটা দেবো হয়তো আমি সেইটা দিতে পারি, হয়তো 3টে দিলাম, 3টে ভিতরে আসবে, কিন্তু হয়তো তোমরা বিশ্বাস করবে না যেটা আসবে কিনা। কিন্তু সেই জন্য আমি গুটি কয়েকটি হয়তো 3 থেকে 4টে সাজেশন দেবো, তার ভিতরেই আসবে। আর এবছরে অসুখী খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ অসুখী থেকে প্রশ্ন শর্ট থাকবে, বড় থাকবে, দুটোই থাকবে। তাই অসুখী এবং এই 2027-এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট। তারপরে দেখো, তোমরা যদি 2027 সালে মাধ্যমিকে ভালো স্কোর করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং তুমি যদি দেখে থাকো তোমার বাড়ির কেউ মাধ্যমিক স্টুডেন্ট, তো তাকে এই ভিডিওটা শেয়ার করতে পারো। আর তোমাদের আমি প্রতিটা ক্লাস পার্ট টু পার্ট দিই, সেগুলো দেখার পর তারপরে প্রতিটা এমসিকিউ বা সেই এমসিকিউ করে যে জ্ঞানচক্ষু একটা পুরো বিস্তারিত ক্লাস, সেখান থেকে এমসিকিউ প্রশ্ন সাজেশন, এসিকিউ সাজেশন, বড় প্রশ্নের সাজেশন পুরো দিয়ে থাকে। সেইগুলো তুমি যদি কমপ্লিট করো, ব্যাস, শুধু ওইটুকু কমপ্লিট করবে। আমি যেটুকু বলবো, যেভাবে বলবো সেইটুকু করবে, দেখবে হয়তো তুমি ঘুরে বেড়াচ্ছি করছো, তোমার বন্ধুদের থেকে তুমি এগিয়ে থাকবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। ধন্যবাদ।